বন্ধু ঢুলিস নি সামনে তোর ভাই। আসলে এটা হচ্ছে মজের বই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো তুমি? হ্যাঁ ভাবি, কথা বলো না কেন ভাবি? কথা কও এ ভাবি। এ ভাবি কথা বলো না কেন? ভাবি কথা বলো। কিরে ভাবি, এই শালা কথা বল। ভালো করে দেখ তো আমি কিডা। ভাই বড় ভাই ভাই সরি ভাই। তাহলে তুই এখন কি বললি? আমার কি দোষ? তোমার তো আমি আগেতেই বলছি আমার চোখে বাতাস লাগছে, ডাক্তার দেখাও। তুমি তো তার দেখাও নাই, সব দোষ তো তোমার। দেখো কি হয়ে গেল আজকে। ভাইকে ভাবি বললাম। কি বললি? এখন চোখের দোষ? হ্যাঁ, চোখে ডাক্তার দেখানোর দরকার। দেখি ডাক্তার দেখানো লাগবে। মদ খেয়ে আসছিস, এখন চোখের দোষ না? শুনি না। কি কাজ আছে কও? সুদা হাইটে গিয়ে পাটের মধ্যে যাই ঘাস বাস যা। মার শালা। সারা বড় ভাই এটা মানুষ হইল, সারাদিন মাল খাবো। ছোট ভাই মানুষ মাল খাই, তাহলে ঘুরে বেড়াবো। শালা পাঠিয়ে দিল গাছ বাঁচতে। পাঠি তো নাই, তো গাছ বাইছে কি করবো? হ্যাঁ শালা আমার চাইতে মনে হয় গাছ এরই শক্তি বেশি। শালা টান দিলে ছুটেই না। বন্ধুরা মাল খাবো না বন্ধু। কোন ছলা রে? আমি তোর বন্ধু, তুই মাল খাবো না? বিদেশি মাল নিয়ে এসে আসবো। কালা না সাদা না লাল না ব্ল্যাক ডেভিল যাইছো বলো? না না না, সেই মাল। লাল কালা মানি না, সাদা মাল, অরিজিনাল মাল, সেই মাল। আসো আসো। আচ্ছা ঠিক আছে, চলো। আইসো, আসতে গেলে 200 টাকা নিয়ে আইসো। আমি মাল খাওয়া বাদ দিয়ে দিছি। মাল টাল খাই না, সবসময় বাসায় বসে থাকে আর মাঠের কাজ করে। মাল তো খাবো না, তুমি একাই খাও। আচ্ছা সমস্যা নাই, আইসো। টাকা আমি দেবো না, আইসো তুমি আইসো। তাহলে দুই এক বোতল মারা যায়, সমস্যা নাই। টাকা সমস্যা নেই, আমি এমনি টাকা দিতে, আমার কাছে টাকা নাই তো সমস্যা নেই, বুঝছো? আসতেছি, চলো। তুমি এত করে রিকোয়েস্ট করতেছো, আমার বন্ধু মানুষ, চলো। খেলা বড় ভাই খালি কাম করতে কই টেকা দেয় না, মা খাওয়ার টেকা দেয় না। আমার বড় বড় কথা কয় খেলাকে সামনে পেরে এমন মার দেবো না, মেশিন টেশিন একদম শুয়ে পড়বো। তোর বাবা একাই নেশা কর, তোর বাবা সকালে যা কয় বিকালে বলে যায়, আর বিকালে যা কয় সকালে বলে যায়। মাল খাওয়া প্রোটিনের জন্য, শরীরের জন্য উপকার। মাল খেলে শরীর ভালো থাকে, এটাই তো কাউকে বোঝাইতে পারবো না। কেন তোর বড় ভাই একটা আবল চিটানোক। ওই শালাকে পেলে আমি একদম মেরে গার ভেঙে ফেলবো। আমাকে চিনে ও? আমি এখন বর্তমান শাহরুখ খান, সালমান খানের ফিরে আছে, আমার কেউ ডিস্টার্ব করবে না। ট্রলার বিক্রি করে একটা বাইক কিনেছিলাম, কিন্তু সেই বাইকের তেল কেনার টাকাটা আমার কাছে নেই। কেন এত জমি থেকে আমাদের লাভ কি বলো? ভাইকে বলেছিলাম যে তুমি বিয়ে করেছো, তোমার সব জিনিসই আমার, তাহলে তোমার বউটাও কিন্তু আমার, কিন্তু সে আমাকে থাপ্পড় মেরে দেয় নাই। না, এটা খুব অন্যায় করেছে তোর বড় ভাই। হ্যাঁ, বড় ভাই যে বড় ভাই, ছোট ভাই কষ্ট করে বুঝতে।
আমার বড় ভাইকে যদি আমি আর একবার পাই কি করবো বলতো? কি করবো? কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে ফেলবো। কেননা জমি জমা যাতে সব নিজে ভোগ করছে, যে বিয়েও নিজেই করছে, কিন্তু আমাকে সে বিয়ে দেয় নাই। দেয়নি তো দেয়নি, আবার ঠাপ্পর মারছি। ওরাও ব্যাপার না, ওই বউ তোর তুই ভাগ পাবি। ভাগ তো অবশ্যই। বাপ আমাকে বিয়ে দেয় নাই, ঠিক আছে, বাপের জমির যেহেতু আমি ভাগ পাচ্ছি, বাপ ওকে বিয়ে দিছে, বাপই তো দিছে, তাহলে সেই ওই বউটারও ভাগ আমিও পাচ্ছি। কেন আমিও এই বংশের উত্তরসূরি। এই এদিকে তাকা। কে রে বাড়ার তুই? No, 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 no. ভাই 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 বন্ধু ওঠ ওঠ তো ওঠ তো বন্ধু ওঠ। ভাই ভাই আমি মাঠে গাছ বাঁচতেছিলাম, ও আমাকে ডাকিয়ে নিয়ে আসলো, জোর করে মল আমার মুখের মধ্যে ধুয়ে খাই দিল। আমি খাই নাই ভাই, আমি খাই নাই। আমি আমি ওকে বলছিলাম যে আমার ভাইকে আমি অনেক সম্মান করি, কিন্তু সে আমার কথা শোনে নাই, আমাকে জোর করে গালের মধ্যে দিয়ে বোতল দিয়ে থাপড় দিয়ে খাই দিল। আমার কোনো দোষ নেই, আমি খাই নাই ভাই। চলো আরামে এতদিন শুনেছি মাল কর রাখালে এলেবেলে কথা কয়, আজকে বাস্তবে তুই বন্ধু আমার সাথে পোল্ট্রি লিল শুয়ারের বাচ্চা। আচ্ছা বন্ধু, আমি কি তোকে সত্যি জোর করে মদ খাওয়াইছি তুই বল? এই শালা শালা তুই বড় ভাইয়ের সামনে মিথ্যে কথা বলছিস, তোর মাথার উপরে ঠাডা পড়বো শালা। তুই জোর করে মদ খাওয়াইছিস, আবার বলতেছিস তুই মদ খাওয়াস নাই। এই শালা শালা তুই আমাকে ডেকে এনে জোর করে মদ খাওয়াইলি না? এই শালা শালা তুই জানিস না মদ খেলে চোখের ক্ষতি হয়, শরীর নষ্ট হয়ে যায়, শরীর 40 দিন নাপাক হয়ে যায়। তুই কেন মদ খাস শালা? তুই আবার আমাকে ডেকে আনিস? হ্যাঁ, মদ খাবি না আজকে তুই। বড় ভাই শালাকে মারছি। বড় ভাই এই শালা নেশাখোরদের সঙ্গে আমাকে আর ঘুরতে দিবা না, কখনো না। এই শালাকে কতবার করে বললাম যে আমি মদ খাই না, শালা শুনলই না, মদ খাওয়াই দিল। তুমি একটা কাজ করো, ওকে বলবে আমার সঙ্গে যেন না ঘুরে, আমার আশপাশে যেন না আসে। আমি তো মদ খাবো আজ, তুমি তো জানোই। হ্যাঁ, আমার ভাবির প্রতি কোনো লোভ নাই, লালসা নাই, কিচ্ছু নাই। আমি ভালো হয়ে গেছি, খুব ভালো ছেলে। আমি মদ আর খাই না, মদও খাই না, গাঁজাও খাই না, বিড়িও খাই না, এমনকি একটা সিগারেটও খাই না। তুমি ভালো হয়ে গেছো না? হ্যাঁ ভাই ভালো। গাল দিয়ে মদের গন্ধ বাজাচ্ছ, তুমি ভালো হয়ে গেছো না?